তো আমরা গতকাল পড়েছিলাম এক সববেই গয়রে মুনসরিফ হওয়া। তার মধ্যে ছিল আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আলিফে মাকসুরা, যে আলিফটা মূল বর্ণের মধ্যে নাই এবং অ বা ইয়া পরিবর্তিত হয়ে যে আলিফটা আসেনি, অর্থাৎ এই আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ, জায়েদা। এই আলিফটাই ফেমিনিনের আলামত। আমরা এর আগেও বলেছি যে ফেমিনিন হচ্ছে দুই ভাবে চেনা যায়। একটা হচ্ছে সামাই, আর একটা হলো কিয়াসি। সামাই মানে শুনে শুনে শিখতে হয়, এখানে কোনো নিয়ম নাই। আর কিয়াসি হলো দেখে দেখে চেনা যায়। তো দেখে দেখে চেনার মধ্যে একটা হচ্ছে সরাসরি গোলতা থাকা, আরেকটা হলো আলিফে মাকসুরা থাকা, আরেকটা হলো আলিফে মামদুদা। আলিফে মামদুদা আমরা যেটাকে গতকাল বলেছিলাম যে আলিফে মামদুদা হচ্ছে যে আলিফের, মাদের আলিফের পরে হামজা থাকা, অ্যাটাচ হামজা। এখন এই হামজাটা থাকলেই কি সেটা ফেমিনিন হবে বা এটা গয়রে মুনসরিফ হবে? না। এই হামজাটা থাকলে গয়রে মুনসরিফ হওয়ার জন্য শর্ত হলো ওই হামজাটা কি হতে পারবে না, বেসিক্যালি হামজা হতে পারবে না, রুট অর্থাৎ রুট লেটারের বাইরে। লেটারের মধ্যে হামজা থাকতে পারবে না। যেমন বা ইবতেদা, ইবতেদার শেষে হামজাটা রুট লেটারের মধ্যেই আছে, বাদা ইয়াবদাউ। আর আরেকটা হামজা হলো ওয়াও বা ইয়া থেকে পরিবর্তিত হয়ে হামজা হওয়া, যেমন দোয়া। দোয়া শব্দটা রুট লেটার হচ্ছে দাল আইন ওয়াও, তো এই ওয়াওটা পরিবর্তিত হয়ে আলিফের পরে হামজা হয়েছে, ঠিক না? এটাও গয়রে মুনসরিফ না। তাহলে গয়রে মুনসরিফ কোনটা? যে হামজাটা আসলে ছিল না রুট লেটারের মধ্যে, কিন্তু পরবর্তীতে হামজাটা এসেছে, রুট লেটারের মধ্যেও ছিল না, ওয়াও ইয়া পরিবর্তিত হয়েও সেই হামজাটা আসেনি। এরকম হামজাকে বলে হামজায় আলিফে কি হামজাতুন, মানে এই হামজাটা আলিফে মামদুদার ক্ষেত্রে ফেমিনিন হবে এবং এইটাই কি হবে? গয়রে মুনসারিফ। গয়রে মুনসরিফ হবে। ক্লিয়ার এবার? আজকে অল্প কথার মধ্যে একদম ক্লিয়ার হয়েছে আর। যেমন এটার উদাহরণ আমরা দিয়েছি গতকাল, যেমন সার র উ, অদ্দর র উ, সদিকুনের বহু বচন আসদিক উ, আলিমুনের বহু বচন ওলামা উ। বুঝতে পেরেছেন? এগুলো সব হলো ফেমিনিন এবং গয়রে মুনসরিফ। ক্লিয়ার? এটাকে বলা হয় জায়দাতু লিত্তানিস, জায়দাতু লিত্তানিস। এরপরে আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো দুই সবব থাকলে যেটা গয়রে মুনসরিফ হয়। তো দুই সববের মধ্যে একটা কমন সবব আছে, এটা মাথায় রাখতে হবে। কমন সবব হলো সবগুলো হবে কিন্তু আলাম, এরপরে অতিরিক্ত সবব যুক্ত হবে। আলাম মানে হচ্ছে নামবাচক বিশেষ্য। আলাম মানে কি? নামবাচক হবে সেটা। বুঝতে পেরেছেন? এর সাথে যুক্ত হবে কি? যেমন আমরা জানি যে এর সাথে যুক্ত হবে ক। ক যুক্ত হবে কি? তায়ে তানিস, তায়ে তানিস। সরি, হামজাটা হয়ে গেল, তাউত তানিস, তাউত তানিস। আরে যন্ত্রণা রে। তানিস, তায়ে তানিস হচ্ছে গোলতা হওয়া। তায়ে তানিস কি? গোলতা হওয়া। বুঝতে পেরেছেন? এই যে গোলতা যেটা, এটা কখনো কখনো কি হতে পারে? মহিলার নামও হতে পারে, আবার পুরুষের নাম হতে পারে। নামও হতে পারে। যেমন আমরা আগেও বলেছি তলহা, তারপরে কি ফাতেমাতু। হামজা, হামজা, এগুলো পুরুষের নাম। আবার কখনো কখনো গোলতা ছাড়াও কিন্তু তানিস হতে পারে। হ্যাঁ, তো এটা আমরা তানিসের আলামত গোলতা যদিও, কিন্তু অনেক সময় গোলতা ছাড়াও সেটা কি হতে পারে? ফেমিনিন হতে পারে। যেমন
আমরা এসো আরবি শিখেতে পড়েছি সুআদ, এটা কিন্তু কি গয়রে মুনসারিফ। এর মধ্যে কি কি আলামত আছে বলেন তো? আলিফে মামদুদ আছে নাকি? না না না, আলিফ মামদুদা কোথায় আসলো? এখানে হামজা নাই। এখানে প্রথম হচ্ছে এটা আলম, প্রথমটা কি আচ্ছা আলাম। আচ্ছা, আলম, এটা দুই সবব আর বিশিষ্ট। দ্বিতীয়টা হলো ফেমিনিন, তায় হুম, তানিস, যেটাকে তায় তানিস না থাকলেও সেটা কি হয়, হুম, হ্যাঁ, সেটা মুয়ান্নাস হয়, যেমন মারিয়ামু, সুআদ, জায়নাব এগুলো। হুম। তবে মহিলার নাম 3 অক্ষর বিশিষ্ট এবং মাঝখানে অক্ষর সাকিন হলে মুনসারিফ ও গয়র মুনসারিফ উভয় পড়া যায়। মহিলার নাম কিন্তু মাঝখানে কি আছে, সাকিন আছে। যেমন হিন্দুন, হিন্দুন, হিন্দুন একজনের নাম কিন্তু হিন্দ। মনে রাখবে, এটা কিন্তু এক্সেপশনাল কথা যে মহিলার নাম এখানে কিন্তু দেখেন সোয়াদ 3 অক্ষর না, কিন্তু 4 অক্ষর, মাঝখানে কিন্তু সাকিন নাই, স্পষ্ট সাকিন নাই, ঠিক না? তো যদি 3 অক্ষর বিশিষ্ট ফেমিনিনের মাঝখানের অক্ষরে সাকিন থাকে, তাহলে সেটাকে মুয়ান্না বা মুনসারিফও ধরতে পারেন, গয়রে মুনসারিফও ধরতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। যেমন হিন্দুকে হিন্দুনও বলতে পারেন, এটা গয়রে মুনসারিফও ব্যবহার হয়, আবার মুনসারিফ হিসেবেও ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? এবার দেখেন তবে, এখানেও একটা তবে আছে। আমার মনে হয় আজকে বেশি পড়ানো যাবে না, কারণ বিষয়গুলো একটু ভিন্ন, তো আগে তো এভাবে আপনারা পড়েননি এগুলো। সেটা হলো, আমরা কিন্তু প্রথম এক্সেপশনাল কথা কি বলেছি, প্রথম কথা স্বাভাবিক কথা কি বলেছি, যে আলাম থাকবে, তানিস থাকবে। তানিস, তানিস মানেই যে গোলতা তা না। যেমন এখানে সোয়াদ এই শব্দটা গয়রে মুনসারিফ, এখানে দুইটা আলামত আছে, দুইটা সাবাব আছে, সাবাব। একটা হচ্ছে এটা আলাম বা নাম, আর একটা হলো আলম ফ্যামিলি, তানিস। ফেমিনিন। এটা হচ্ছে তানিস। যদি এটা ফেমিনিন গোলতা হয়, সেটাও যেমন হামজাতু, এটাও কিন্তু কি গয়রে মুনসারিফ। কারণ কি, গোলতা আছে আর আলাম আছে। গোলতা আছে, তাই তানিসের, আর হচ্ছে আলাম। এখন এক্সেপশনাল কথা বলা হচ্ছে যেটা, সেটা হলো, এটা ডিলিট করে দিই। অনেক সময় আমরা দেখতে পাবো যে 3 অক্ষর বিশিষ্ট মহিলার নাম, 3 অক্ষর বিশিষ্ট মহিলার নাম, যার মাঝখানে থাকবে সাকিন। এই একটাই তখন, একটাই হ্যাঁ, উদাহরণ, একটাই উদাহরণ। হ্যাঁ, এই যে হিন্দুন, এটাকে দুই ভাবেই পড়া যায়, হিন্দুও পড়া যায়, হিন্দুনও পড়া যায়। আরো উদাহরণ আছে, বুঝেছেন এবার? আরো ওস্তাদ উদাহরণ জি, আছে। আমি সোয়াদুটা বুঝি নাই। সোয়াত তো একজন মহিলার নাম। জি জি। মহিলার নামের গোলতা থাকা কি জরুরি? মহিলা নাম হলেই তো ফেমিনিন। জি এই জন্য এখানে মহিলার নামের মধ্যে দুইটা সবব হলো, একটা হচ্ছে আলাম, এটা নাম এটা, আর একটা জি। হলো শব্দটা ফেমিনিন। এটাই হচ্ছে গয়রে মুনসারিফ। আচ্ছা। আর এখন আমরা যেটা এক্সেপশনাল নিয়ম বললাম, যে মহিলার নাম যদি 3 অক্ষর বিশিষ্ট হয় এবং তার মাঝের অক্ষরে যদি কি হয়, সাকিন হয়, সাকিন তাহলে থাকে। সেটা মুনসারিফও হতে পারে, গয়রে মুনসারিফও হতে পারে, দুইটাই জায়েজ আছে। যেমন হিন্দুন, এরকম থাকতে পারে দু একটা নাম। আর মহিলার নামটি যদি পুরুষের নাম থেকে হয়ে আসে, অনেক নাম আছে মহিলাদের যেগুলো পুরুষেরও নাম, এরকম আছে না? আছে। এখন যেমন সাআদু, সাদ, এটা কিন্তু আসলে মূলত পুরুষেরই নাম, কিন্তু এটা আবার এখন কোন দিকে ডাইভার্ট হয়েছে, মহিলাদের দিকে। অনেক সাদ, মহিলার নাম অনেক মদিনা বই রেডিও রেডিও না কিছু জন পড়েছি। আবার মদিনার দেখেন, দিকে। হ্যাঁ, কয়সু, এটাও কিন্তু, কয়সুন এটাও কিন্তু পুরুষের নাম থেকে ফেমিনিন দিকে কনভার্ট হয়ে আসছে। এইটা অবশ্যই, বুঝতে পেরেছেন? এটা এটা অবশ্যই গয়রে মুনসারিফ হবে। মাঝখানে তার সাকিন থাকে। মাঝখানে মাঝখানে সাকিন হলেও, মাঝখানে সাকিন হলেও এটা গয়রে মুনসারিফ। এখানে কোনো মানে অপশনাল না, কিন্তু এই দুইটা কিন্তু অপশনাল। কারণ এটা কোনো পুরুষের নাম কখনোই ছিল না। হিন্দ এটা কখনো পুরুষের নাম ছিল না, এটা হিন্দ হচ্ছে মহিলাদেরই নাম। কিন্তু সাদু, কয়সু
এগুলো কিন্তু পুরুষ থেকে মহিলার দিকে নামটা চলে আসছে। এরকম অনেক নাম আছে যেটা আমি মাঝে মাঝে একটু অবাক হই, যেটা মহিলার না পুরুষ নাম বোঝা যায় না। যেমন একজন আমাকে মেসেজ দিছে, নাম দিছে হোয়াটসঅ্যাপে। তো এখন হয়তোবা আমাদের ক্লাস করবে এরকম কিছু একটা, যতটুকু আমার মনে পড়ে। এখন আমি কিন্তু তার নামের দিয়ে মনে হলো যে সে মনে হয় মহিলা। তা আমি বলছি ঠিক আছে আপা, অসুবিধা নেই, আপনি ক্লাস করেন। উনি আমাকে মেসেজ দিছে আমি আপা না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। তো এরকম অনেক নাম যেটা আমরা মনে করি যে পুরুষের নাম, মানে মহিলার নাম, কিন্তু এই নামটা আসলে ছিল কোথায়, পুরুষের। তো এরকম ক্ষেত্রে মাঝখানে যদি সাকিনও হয়, তো এই আগের নিয়ম এখানে প্রযোজ্য হবে না। কোন নিয়ম? এই যে এই নিয়মটা, এই নিয়মটা কি ছিল, যে 3 অক্ষর বিশিষ্ট কোনো মহিলার নাম মাঝখানে যদি সাকিন থাকে তাহলে সেটা মুনসারিফও পড়তে পারেন, গয়ের গয়রি মুনসারিফও মুনসারিফ হবে। পড়তে পারেন। কিন্তু যদি কোনো পুরুষের নাম 3 অক্ষর বিশিষ্ট হয়, যেটা পরবর্তীতে মহিলার নাম হিসেবে ব্যবহার হচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই গয়রে মুনসারিফ হবে। এখানে আর কোনো অপশনাল নাই কিছু। এটা কোনো অপশন নাই, শুধু না, এটা গয়রে কোনো মুনসারিফ। অপশন নাই। তবে এরকম কিছু অপশন, মানে এক্সেপশনাল কিছু নিয়মগুলো থাকেও, উদাহরণ কম। যেমন সাআদু, কয়সু, এটা ব্যবহার কমই হবে। বুঝতে পেরেছেন? এরপরে এটা আমরা কি আরেকটা। এটা হ্যাঁ। গয়রে মুনসারিফ মুনসারিফ দুইটাই হবে, সাগাদু আর কয়সু। না, না, আপনি ভুল করে ফেললেন। উপরেরটা না, হলো মুনসারিফ গয়রে মুনসারিফ উভয়টাই হবে, আর উপরে ও এইটা আচ্ছা হবে শুধু গয়রে মুনসারিফ। গয়রি মুনসারিফ। ও আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব। তাহলে প্রথমটা আমরা কি পেলাম? একটা হচ্ছে আলাম, এর সাথে হলো 2 সববের একটা সবব হলো মুয়ান্নাস। তানিস বলবেন, তানিস। তানি তানিস, তানি জি। তানিস বললে আবার একটু হয়ে যায়, তার না থাকলে হয় না, তানিস বলতে হবে। কারণ সবসময় তো তা ব্যবহার হয় না। বুঝেছেন এবার? তা আমরা কোন জায়গায় তা ব্যবহার হয় না সেটা তো আমরা দেখালাম, যে আহ সাদু, সোয়াদু, ঠিক না, মারিয়ামু, জাইনাবু, এগুলো তো মহিলারই নাম, কিন্তু এখানে তো তানিস নাই, এগুলো গয়রে মুনসারিফ। এবার আমরা চলে যাব আলাম। আলাম তো সবব থাকবেই, এর সাথে আরেকটা সবব হবে। আলাম তো থাকবেই, এর সাথে দ্বিতীয় সবব কি? উজমা। এর সাথে দ্বিতীয় সবব কি? উজমা। উজমা অর্থাৎ যে নামটা প্রথমে আরবি ছিল না। উজমা মানে কি? কোন নাম যদি আগের থেকে আরবি না না থেকে থাকে, হুম, মানে আরবিতে ব্যবহার হয়নি কখনো, এরকম শব্দ কিন্তু আছে যেটা আমরা মনে করি আরবি। কোনগুলো জানেন? যেমন ইব্রাহিম, ইসমাইল। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, জিব্রিল, মিকাইল, এগুলো কোনো আরবি শব্দ না কিন্তু। বুঝেছেন? এর কোনো অর্থ নাই। আরবি শব্দ হলে কি হতো, একটা অর্থ হতো না? যেমন মোহাম্মদ। মোহাম্মদ শব্দটা কিন্তু আরবি, এর অর্থ আছে না একটা, হ্যাঁ, প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত, ঠিক না? কিন্তু জিব্রিলের নামের অর্থ কেউ বলেছে কখনো? মিকাইলের নাম কেউ কখনো অর্থ বলেছে? ইসরাফিল, ইসরাইলের নাম কেউ কখনো বলেছে এর নাম এই এই অর্থ? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ফিরাউন, এগুলোর কোনো কি নাই, কোনো নাম নাই, মানে আরবিতে কোনো অর্থ নাই। তারপরে আমরা বলতে পারি মুজমা হলো এমন আরবি শব্দ সমূহর, এমন শব্দ যেটা আরবি শব্দ সমূহের ওজনে আসে না। আরবিতে যে প্রচলিত ওজন আছে, যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের মধ্যে এই শব্দগুলো কি হয় না, অ্যাডজাস্ট হয় না, এগুলোকে বলে উজমা। আমার কথা বুঝেছেন? জি। এর মধ্যে আপনার মনে রাখা সহজ হচ্ছে যে কুরআনুল কারিমে যে সমস্ত নবীদের নাম আছে, কুরআনুল কারিমে নবীদের নামগুলো উজমার সাথে মিলিত হওয়ার কারণে এগুলো গয়রে মুনসারিফ হয়েছে। 6 জন নবীদের বাদে। নাম, হ্যাঁ, 6 জন বাদে, 6 জন বাদে। 6 জন বাদে। যেমন তার মধ্যে কি মোহাম্মদ, সালেহ, শুআইব,
হুদ, নূহ, লূত। এই ছয়টা। কোন ছয়টা? মুহাম্মদ, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। নামগুলো একই ধরনের। নূহ, লূত, হুদ, ওই কি হুদ, তারপরে কি সালেহ, সোয়াইব, মুহাম্মদ, শুআইব। মনে থাকবে? আবার বলেন, হুদ, হুদ, লূত, লুত, নূহ। সবগুলো একই বানান, দেখেন একই নূহ, ধরনের প্যাটার্ন। নূহ একই না, নুন অফে হা সাকিন। লূত একই, লূত, হুদ একই। আর এরপরে কি? মুহাম্মদ, সালেহ, শুআইব। সালে, সোয়াইব। এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো কয়জন? ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? মুহাম্মদ, সালেহ, শুআইব, লূত, হুদ, নূহ। নূহ, হুদ, লূত, নূহ। এবার মনে রাখবেন, হুদ, লূত, নূহ। হুদ, লূত, তারপরে নূহ, কি? মুহাম্মদ, সালেহ, শুআইব। মোহাম্মদ, সোয়াইব, সালেহ। মোহাম্মদ, সোয়াইব, সালেহ। এই ছয়জন। ছয়জন নবী বাদে বাকি যে নবীদের নাম আছে কোরআনের মধ্যে, এই সবগুলো করে মুনসারিফ। ভালো একটা পথ। এই ছয়জনের নাম মনে রাখলে বাকি সব নবীদের নাম কি? গয়রে গয়রে মুনসারিফ। 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 বুঝতে পেরেছেন? জি ফেরেশতাদের নাম তো ওস্তাদ। মনে হয় কোরআনে আসেনি, ওইগুলো গয়রে মুনসারিফ। জিবরিল, মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, এগুলো সব, আজরাইল, এগুলো সব কি গয়রে মুনসারিফ। তাহলে নবীদের নাম কোনটা কোনটা বাদ? হুদ, লূত, নূহ। হুদ, লূত, নূহ। নূহ, শরীফ, এই মোহাম্মদ সালেহ, এই মোহাম্মদ, সালেহ, এই শুআইব। সালে, সোয়াইব। এভাবে মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দেখেন। হ্যাঁ, মোহাম্মদ এই সালেহ, একজনের নাম আছে না মোহাম্মদ সালেহ? জি, জি জি ওস্তাদ। তাহলে একজনের নাম হয়ে গেল। মোহাম্মদ সালেহ, শুআইব, আর হুদ, লূত, নূহ। হুদ, মোহাম্মদ নূহ, সালেহ, শুআইব, হুদ, লূত, নূহ। নূহ। 6টা হয়ে গেছে। এই ছয়টির নাম হলো মুনসারিফ। মুনসারিফ নবীদের নামের মধ্যে। বাকি যত নবীদের নাম আছে সবগুলো হচ্ছে গয়রে গয়রে মুনসারিফ। মুনসারিফ। আলহামদুলিল্লাহ। কে বলতে পারে? মাহবুবা, ক্লিয়ার। আফরোজ বলেন। ছয়টি নাম বলবো? বলেন। মোহাম্মদ, সালেহ, শুআইব, লূত, হুদ, নূহ। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। এবার পড়া ওস্তাদ জি জিজ্ঞেস আমি করেন। বলি। বলেন, আমাদের আর নতুন করে কিছু পড়াবো না, বলেন এবার। জি, মোহাম্মদ, সোহাইব, সালেহ, তারপরে হচ্ছে